আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এই গল্পটা হচ্ছে ইস্তেখারা করে কিভাবে এক আপু একজন উত্তম জীবনসঙ্গী পেল। আল্লাহ তাকে ইস্তেখারার মাধ্যমে কিভাবে একজন উত্তম জীবনসঙ্গী দান করল। আপুদের পুরো পরিবারটাই ছিল দ্বীনি পরিবার। মাশাআল্লাহ, তাদের পরিবারের সকলেই দিন মেনে চলতো। তো আপুর যখন বিয়ের বয়স হলো, তার জন্য যখন পাত্র দেখা শুরু হলো, তখন আপুরা সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তো ভালো ভালো পরিবার থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব আসছিল। ইভেন যারা যারা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, তারা সবাই দেখা যাচ্ছে যে শিক্ষিত, টাকা পয়সা ভালো আছে, এরকম টাইপের। শিক্ষিত বলতে আমি এখানে বুঝিয়েছি যারা এসেছিল তারাও দিন মেনে চলে, তাদের ইসলামিক জ্ঞান আছে ভালো, তো এই ধরনের। তো এরকম অনেক প্রস্তাব আসছিল। তো যখনই প্রস্তাব আসতো তখনই আপুর ফ্যামিলি থেকে ইস্তেখারা করা হতো যে আমরা কি আল্লাহ এইদিকে আগাবো নাকি আগাবো না, মানে আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখাও। তো এইভাবে আপুর বিয়ের ব্যাপারে তাদের পরিবার থেকে ইস্তেখারা করা হতো। তো ইস্তেখারা করার পরে যেটা হলো, মানে এরকম অনেক ভালো ভালো প্রস্তাব আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইস্তেখারা করার পরে মানে কিছু কিছু রেজাল্ট এরকম স্বপ্নের মধ্যেই এটা ফলাফল ভালো দেখাচ্ছে না। মানে স্বপ্নের মধ্যেই এমন একটা ইঙ্গিত যে এদিকে যেন না আগায় তারা। আবার কিছু কিছু হচ্ছে যে স্বপ্নে যদি ধরেন নাও দেখতেছে, তো দেখা যাচ্ছে যে ওই যে ধরেন যে প্রস্তাবটা আসলো, তখন ওই প্রস্তাবটা মানে ওই বিয়েটাতে আগানোর জন্য যখন কোনো কাজ করা হতো, তো সেইখানেও বাধাপ্রাপ্ত হতো। তো এটাতে তো বোঝা যায় যে আসলেও এটা ইঙ্গিত হচ্ছে ওইদিকে আল্লাহ আগাতে নিষেধ করছে। এটাই তো ইঙ্গিতটাতে বোঝায় যে যে কোনো কাজে আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাবেন, সাহায্য চেয়ে আপনি যখন ওই কাজটা শুরু করবেন করাটা, এটাই তো উচিত যে আমরা আল্লাহর কাছে যখন ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো ওই কাজের ব্যাপারে, তো সাহায্য চেয়ে তো আমরা বসে থাকবো না। সাহায্য চেয়ে তো আমরা কি করব, ওই কাজটা করারই তো চেষ্টা করব। তো করার চেষ্টা করলে তখন যদি ওই কাজটা আপনার জন্য কল্যাণকর হয়, তখন হচ্ছে গিয়ে আল্লাহ এটাকে সহজ করে দিবে, সেটা আপনি বুঝতে পারবেন। আর যদি সেটা আপনার জন্য অকল্যাণকর হয়, তখন কি হবে, সেটাতে আল্লাহ মানে বাধা দিবে। এমন কিছু হবে যাতে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছে এ পথে না এগোনোর জন্য। তো আপুদের ব্যাপার ওইরকম হয়েছিল। তারা যখনই আগাচ্ছিল বিয়ের ব্যাপারে, দেখা যাচ্ছে যে এটা ওই কাজটা সহজ হচ্ছে না, বা কোনো না কোনো বাধা আসছে, যেটা আর আল্লাহ যখন আপনাকে
কোনো কিছু ইঙ্গিত দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আল্লাহ যখন আমাদেরকে কোনো কিছু ইঙ্গিত দেয় তখন কিন্তু মানে আমরা যেন বুঝতে পারি, হ্যাঁ, ওইভাবেই কিন্তু আল্লাহ ইঙ্গিত দেয়। হ্যাঁ, এটা লক্ষ্য করে দেখবেন আপনারা যে ওইভাবেই আল্লাহ ইঙ্গিত দেয়, যে আমরা যেন আল্লাহ কি চাইছে, আল্লাহ কি বোঝাতে চাইছে, আল্লাহর ইঙ্গিতটাকে যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, আল্লাহ কিন্তু সেইভাবেই ইঙ্গিতটা দেয়, এটা আপনারা লক্ষ্য করবেন। তো আপুর ব্যাপার ওরকম হচ্ছিল, তখন আপুরা চিন্তায় পড়ে গেল, আপুর বাবা চিন্তায় পড়ে গেল, বা আপু চিন্তায় পড়ে গেল যে যারা আসছে তারা ভালোই দিনদার, তারপরে হচ্ছে টাকা পয়সা ভালো আছে, ভালো পরিবার, তাহলে কেন এমন হচ্ছে? হ্যাঁ, যে আল্লাহ কেন এরকম ইঙ্গিত দিচ্ছে যে এই বিয়েগুলোতে না আগানোর জন্য? আর আপুরও কিন্তু আপুর ফ্যামিলিরও কিন্তু মনে ধরতো আর কি, যে ফ্যামিলিগুলো আসতো বিয়ের প্রস্তাব নিয়ে তাদেরও ভালো লাগতো, তারা আসলে চাইতো যে এরকম ফ্যামিলির সাথে হোক। এখন আমাদের রবই তো জানে যে কোনটা আমাদের জন্য উত্তম, কল্যাণকর, আর কোনটা অকল্যাণকর। সে তো সব কিছুই দেখে, জানে, সকলের হৃদয় তার কাছে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। আমরা যা দেখি না, যা বুঝি না, আমাদের জ্ঞানেরও বাইরে, কিন্তু আমার রব মহাজ্ঞানী, সব কিছুই তার নিয়ন্ত্রণে। তারপরে এবার আপুর পরিবারে আরেকটা প্রস্তাব আসলো। হ্যাঁ, আরেকটা প্রস্তাব আসার পরে হচ্ছে আপুর বাবা সেই ছেলেকে এখন দেখতে যাবে। প্রস্তাব আসার পরে এখন হচ্ছে ছেলেকে দেখতে যাওয়ার পালা। তো আপুর বাবা যাবে এখন ছেলেকে দেখতে। তো ওই ছেলের একটা কোচিং সেন্টার ছিল, তার পেশায় ছিল, সে টিচিং প্রফেশনের সাথে জড়িত ছিল, তার পেশা ছিল বাচ্চাদের পড়ানো। তো বাচ্চাদের না, ওইখানে বড়রাও ছিল, এই কলেজের স্টুডেন্ট। তো ওনার এই কোচিং সেন্টারে, হ্যাঁ, ওইখানে উনি থাকতো। ওই কোচিং সেন্টারেই উনি থাকতো। তো আপুর বাবা যেদিন গেল কোচিং সেন্টারে ছেলেকে দেখতে, সেদিন আপুর বাবা গিয়ে দেখলো যে ছেলে কোচিং সেন্টারের ফ্লোরে, হ্যাঁ, একটা রুমের মধ্যে, একটা ফ্লোরের মধ্যে ফ্লোরিং বেড করে ওইখানে শুয়ে আছে। কোচিং সেন্টারের মধ্যে একটা ফ্লোরিং বেডে সে শুয়ে আছে। তো দেখলো, কিন্তু দেখে আপুর বাবা কথাবার্তা বলে টোলে, এরপরে আপুর বাবা চলে আসলো। তারপরে আবার এই ছেলেকে নিয়ে শুরু হলো ইস্তেখারা করা। এখন ইস্তেখারা করার পরে এখন খুবই ভালো রেজাল্ট আসছে। হ্যাঁ, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এদিকে আগানোর জন্য। তো এখন সবাই তো, আপুই পুরো হতাশ, জি আল্লাহ, এত ভালো ভালো টাকা পয়সাওয়ালা দিনদার ভালো ফ্যামিলির থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসলো, ওইখানে আল্লাহ তুমি আমাকে এরকম ইঙ্গিত দিলা, আর এই ছেলের বেলায় এমন ইঙ্গিত আগানোর জন্য। মানে আপু অনেক ডিপ্রেসড হয়ে গেছিল যে হচ্ছেটা কি। হ্যাঁ, মানে কোচিং সেন্টারে থাকে, ছেলের থাকারও তেমন জায়গা নাই, তবে সে একজন কি বলবো, ভালো মুসলিম, সে দিন মেনে চলে, সে একজন উচ্চশিক্ষিত মানুষ, এটাই তার গুণ। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তো তারা সেই কাজে হাত দিল। হাত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সব কিছুই সহজ হচ্ছে।
সব কিছুই সহজ হচ্ছে। তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে হ্যাঁ বিয়েটা হয়ে গেল। তারাও আপু রাজি হয়ে গেল আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তো যেখানে ইস্তেখারার রেজাল্ট এরকম আসছে আগানোর জন্য, তো সেখানে তো আর কোনো ইয়া থাকতে পারে না। তারপরে কাজে হাত দেওয়ার পর কাজটাও সহজ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। তারপরে এটা হচ্ছে সে আপুর মুখের কথা। তো সে একদিন বলল যে তাদের বিয়ের কত বছর পরে, তো সে বলল যে এই লোকটার সাথে বিয়ে হওয়ার পরে সে রিয়ালাইজ করেছে, সে বুঝতে পেরেছে যে আসলে হ্যাঁ যে আল্লাহ কেন এতগুলো মানে এত ভালো ভালো ইয়ে রেখে আল্লাহ কেন তার সাথেই আল্লাহ চেয়েছিল যে আপুর বিয়ে হোক। উনি এমন একটা মানুষ ছিল, আপুর হাজব্যান্ড, তার পয়সা কম ছিল কিন্তু তার মধ্যে শিক্ষা ছিল, এবং সেটা ছিল সুশিক্ষা। আমাদের শিক্ষাটা জরুরি না, হ্যাঁ শিক্ষাটা হতে হবে সুশিক্ষা। সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না, আমাদের সুশিক্ষা থাকতে হবে। তো আপুর হাজবেন্ড ছিল সুশিক্ষিত একজন মানুষ। হ্যাঁ আপু বলল যে আলহামদুলিল্লাহ ওনার হাজবেন্ডের সাথে ওনার বোঝাপড়াটা এত সুন্দর। হ্যাঁ ওদের বোঝাপড়াটা এত সুন্দর, আপুর হাজব্যান্ড আপুকে এত সুন্দর বুঝতে পারে ওনার মনটাকে, বা আপুও ওনার হাজব্যান্ডের মনটাকে অনেক সুন্দর বুঝতে পারে। হ্যাঁ ওনাদের বোঝাপড়াটা অনেক সুন্দর। হ্যাঁ ওনাদের মেন্টালিটি অনেক সুন্দর ম্যাচ হয়। হ্যাঁ তো আজকে এত বছর পরে সে বলল যে ওনার হাজব্যান্ডের টাকা পয়সা কম ছিল আগে, কিন্তু ওই যে বললাম, যেটা আমি আগেও বলেছি, বোঝাপড়াটা যখন সুন্দর হয় তখন কোনো বাধাই আর বাধা থাকে না। দুইটা হাতে হাত রেখে সকল বাধা অতিক্রম করা যায়। এখন তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তাদের দুনিয়াতে ভদ্রভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাদেরকে দিয়েছে, সেটা আর্থিক বলেন, মানসিক শান্তি, সব কিছুই তাদের আছে। তো বোঝাপড়াটা যদি সুন্দর হয় তাহলে কোনো বাধা থাকে না, সব বাধা অতিক্রম করা যায়। তো আপু সেটাই বলল যে আমি ওনার সাথে সংসার করার পরে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ কেন আমাকে ওনার সাথে, ওনার পয়সা কম থাকা সত্ত্বেও হ্যাঁ এই ছেলের সাথেই আল্লাহ আমাকে এই ছেলের সাথেই আমার বিয়ের ব্যবস্থা করেছে। তো আপুর আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে, সে তার বরকে নিয়ে অনেক হ্যাপি। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের বোঝাপড়াটা অনেক বেশি সুন্দর, তারা দুইজনকে অনেক বেশি বুঝতে পারে। ভালো থাকবেন সবাই।